হ্যালো এভরিওয়ান। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব যে 10,000 স্পেশাল এডুকেটর বা শিক্ষক নিয়োগের নোটিশ জারি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। সেখানে বিএড ডিএড সবাই কি যোগ্য? যদি এই প্রশ্নটির উত্তর পেতে চাও তাহলে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখো, আমি সম্পূর্ণ ব্যাখ্যা করছি। এবং আরেকটি জিনিসও ব্যাখ্যা করবো, সেটা হচ্ছে পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ কেমন হবে, এই পদ্ধতিতে হবে নাকি অন্য কোনো পদ্ধতি মেনে নিয়োগ করা হবে, বা পূর্বের যে পদ্ধতি ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে সেই পদ্ধতিই রেখে দেওয়া হবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং যারা স্পেশাল এডুকেটর হিসেবে নিয়োগ হতে চাও, তোমাদের জন্য টেটের ফ্রি ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে শুরু করতে চলেছে আবার আগের মতো ফুল ফরম্যাটে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যতদূর পারো শেয়ার করো, এবং একটা করে অবশ্যই লাইক করবে। এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা চলে যাবো গেজেটে। তো গেজেটে ইতিমধ্যে গেজেটটি পাবলিশ হয়েছে, 2-1 দিন হলো। তো সেক্ষেত্রে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি চলে যাবো 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে বলা আছে যে নেম অফ দ্য পোস্ট শ্যাল বি স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল, অর্থাৎ প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচারের কিন্তু নিয়োগ করা হবে। এবং তার জন্য কী কী কোয়ালিফিকেশন বা কী কী যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে বা যোগ্যতা মান রাখা হয়েছে, মাপদণ্ড রাখা হয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে। এবং পাশাপাশি যেটা থাকতে হবে সেটা হচ্ছে ডিএড ইন স্পেশাল এডুকেশন, যেটা আরসিআই দ্বারা অনুমোদিত। এবং থাকতে হবে বিএড, এটাও কিন্তু আরসিআই দ্বারা অনুমোদিত। ঠিক আছে, স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড যারা রয়েছে, অনেকে যারা বিএড বা ডিএড করে আছো তারা কিন্তু সকলে যোগ্য নও। যাদের একমাত্র স্পেশাল এডুকেশনে বিএড বা ডিএড করা আছে আরসিআই অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে, তারাই কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে। এবং এর জন্য কিন্তু ম্যাক্সিমাম এজ কিন্তু 40 বছর এবং মিনিমাম এজ কিন্তু 20 বছর হতে হবে, মাস্ট বি। এবং তার পাশাপাশি একটা কথা বলো, 10% কিন্তু সিট রিজার্ভেশন থাকবে কাদের জন্য? যারা ইতিমধ্যে এই স্পেশাল এডুকেশন হিসেবে কাজ করছে, যারা কন্ট্রাকচুয়াল পোস্টে বা অন্যান্য পোস্টে কিন্তু রয়েছে, যারা কন্ট্রাক্ট বেসিস চাকরি করছে, তারা কিন্তু এই 10% তাদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে। এটা কিন্তু মেনে নিতে হবে। এবং তারপরে যেটা বক্তব্য আমার রয়েছে যে পরীক্ষা পদ্ধতি কী হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। পরীক্ষা পদ্ধতির মধ্যে ফার্স্ট কিন্তু টেট দিতে হবে, যেখানে কিন্তু 150 নম্বরের টেট হয়ে থাকে, যেক্ষেত্রে এনসিটি অনুমোদিত যে সমস্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে, যেখানে কিন্তু 30-30 করে কিন্তু মার্কস ডিভিশন থাকবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 30, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 30, সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30, তারপরে কিন্তু ম্যাথমেটিক 30 এবং ইংরেজি 30, এবং তারপরে থাকে ইবিএসএ 30। এই করে কিন্তু টোটাল 5টা পার্টে কিন্তু 150 নম্বরের এক্সাম হতে চলেছে। এবং এই টেট মার্কসের উপর বেসিস করে, যেখানে 80 কিন্তু অর্থাৎ 80 নম্বর ওয়েটেজ রাখা হয়েছে, এবং 10 নম্বরে কিন্তু ডেমনস্ট্রেশন ক্লাস থাকবে, এবং তার পাশে 10 নম্বর কিন্তু ইন্টারভিউ থাকবে। এই সব মিলিয়ে যারা সব থেকে বেশি স্কোর থাকবে, অর্থাৎ 100-র মধ্যে যাদের স্কোর বেশি থাকবে, তারাই কিন্তু নিয়োগ পাবে এবং তারাই কিন্তু মেরিটে স্থান পাবে। আচ্ছা, নেক্সট এইবার যেটা বলতে চাইছি, ঠিক সেইভাবে সার্টিফিকেট কিন্তু যেভাবে প্রদান করে, ঠিক সেইভাবে সার্টিফিকেট প্রদান করবে যারা এক্সাম অথরিটিস থাকবে, তারা কিন্তু সার্টিফিকেট প্রদান করবে এবং তার বেসিসে ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ করে কিন্তু নিয়োগ হবে। আর একাডেমিকের নাম্বার কিন্তু 10 নম্বর, একাডেমিক কিন্তু 10 নম্বর থাকছে, আর 10 নম্বর ক্লাস ডেমনস্ট্রেশনের উপরে থাকবে। আর একটা যেটা বলবো যে কাউন্সিলিং পদ্ধতি বা যে সমস্ত পদ্ধতি যেভাবে হয়, ডিপিএসসি থেকে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে সার্টিফিকেট অর্থাৎ যে নিয়োগপত্র সেটা গ্রহণ করতে হয় বা কালেক্ট করতে হয়, সেটা কিন্তু সব ক্ষেত্রে সেম থাকছে। এবং পরবর্তী যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া আমাদের শুরু হতে চলেছে বা শুরু হবে, যে ইতিমধ্যে 2022 এবং 2023-এর প্রাইমারি টেট দিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু 23-এর টেটের রেজাল্ট বেরোয়নি। সেক্ষেত্রেও আমাদের যে ধারণা, সেক্ষেত্রেও কিন্তু এই 80+20 10+10 কিন্তু এই পদ্ধতি মানবে বা হতে পারে বলে আমার ধারণা, এবং আশা করা যায় এটাই হবে। তো তোমরা যারা প্রস্তুতি নিতে থাকো, এবং যারা স্পেশাল এডুকেশনের জন্য টেট দেবে, যাদের এই ডিগ্রিটা রয়েছে স্পেশাল ডিএড এবং স্পেশাল বিএড, তারা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো। তাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করব। আশা রাখবো যারা এই ক্লাস করবে তারা কিন্তু প্রত্যেকেই পাস করবে, এটুকু গ্যারান্টি থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে আপডেট এটুকুই। আশা করি সমস্ত টপিক বা সমস্ত বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি।